আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আর একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের অনেক স্বাগত, অনেক ওয়েলকাম জানাই। আজ দিনটা হচ্ছে বুধবার আর ঘড়িতে বাজে প্রায় 6টা। ঘুম থেকে উঠে পড়েছি অনেক কাজই, তবে সেই সব কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না, অফ ক্যামেরায় করেছি। আজকে সকালবেলা 6টা থেকে উঠেই কাজে সেরেছি। কি জানেন তো, কয়েকদিন খুব রোদ্দুর আর বাইরেতে আমার বাসন থালা মাজতাই। অ্যাকচুয়ালি কাল রাত্রিতে অনেকগুলো বেশ থালা হয়েছিল, ছোটোখাটো হয়েছিল, ওগুলো ভাবলাম আর রুমের মধ্যে কিচেন রূপে ধোবো না। তো আপনাদের দাদাভাই আমাকে একটা বাইরে কল করে দিচ্ছে, যেগুলো আমাদের সরকারি থেকে টাইমের মতো কল আসে, জল আসে। তো সেটা হচ্ছে 12টায় আসে, 6টায় আসে, বিকেল 5টায় আসে। সেই জন্য ওখানে কিছু বেশি বাসনপত্র হলে, কাপড় হলে ওখানে গিয়েই ধুয়ে আসি, তাতে ভালোই হয়। তবে কি জানেন তো, একদিক দিয়ে যেরকম ভালো আর একদিক দিয়ে অনেকটাই খারাপ। সকালবেলা কিন্তু খুবই রোদ লাগে এক ঠায়ে, সেই 5টা পর্যন্ত একদম ফাঁকা জায়গায়, তো একদম ছায়া নেই। তাই ভাবলাম সকালে উঠে আগে ওই সব বাইরের কাজগুলো সেরে নিই, সেগুলো আপনাদের সাথে ক্যামেরা শেয়ার করতে পারি না। বাসন মেজেছি, অনেক কাপড় জমেছিল, সেই সব কাপড়গুলো ধুয়েছি। তবে কি জানেন তো, বাসনগুলো এঁঠোগুলো নিয়ে যাওয়ার আগে যেহেতু মাজতে যেতে হবে, অনেকটা বেশ লেট হবে। সেই জন্য ওই ফাঁকিতে রান্না করার জন্য হাঁড়িটা আমি একটু ওই বেসিনে মেজে নিয়ে ভাতটা বসিয়ে নিয়েছিলাম। কারণ 9টার মধ্যে যেহেতু রান্নাটা কমপ্লিট করতে হবে, ওই দিকে কাজ করতে গেলে বেশ দেরি হবে জানেন তো। সেই জন্য রান্নাটা আগে বসিয়ে দিয়ে গেছি। কাকা শ্বশুরমশাইকে মাঝে মাঝে বলেছিলাম যে ইন্ডাকশান ওভেনে যেন জল না পড়ে। জল পড়লে পরে ইন্ডাকশান ওভেনটা কিন্তু একদমই নষ্ট হয়। আর ইলেকট্রনিক জিনিসের মধ্যে জলটাই হচ্ছে মারাত্মক। তো অনেকটা খেয়াল করেই রাখা হয়। এরকম করে করে জল পড়ে পড়ে না, এর আগে আমার 2টা ইন্ডাকশান নষ্ট হয়ে গেছে। তাই আপনাদের দাদাভাই বলেছে এবার কিন্তু খুব খেয়াল করেই রেখো, জল না পড়ে। তাই একটু সত্যি কথা বলতে কি বলো তো, একটা বাড়ির কিছু নষ্ট হয়ে গেলে সবারই একটা মন খারাপ লাগে। তো একটু এই শ্বশুরমশাই বা বাচ্চাদেরকে বলি, দেখো একদম আস্তে করেই দিয়ে যায়। তারপরে যদি সেনি মানে ওই যে উপরের ঢাকনাটা, যেটা আমরা সেনি বলি, ওই ঢাকনাটা যদি একটু বন্ধ হয়ে যায়, জল কোথা থেকে চুঁচু ঠিক একটু ওপর থেকে হলেও পড়বে। সেই জন্য কাকা শ্বশুরমশাইকে বলেছিলাম, আমি যদি একটু আসতে লেট হয়, তুমি একটু দেখো যাতে না ইন্ডাকশন ওভেনের জল না পড়ে। আর ওইদিকে প্রায় বাইরের কাজগুলো প্রায় কমপ্লিট করে ফেলেছি। কি বলুন তো, যত তাড়াতাড়ি উঠি না কেন, অনেকগুলো বাসন পড়তো আর কাপড় চোপড় ছিল, তো বেশ রোদ্দুর চলে এসেছিলো। আর সেইভাবে মনে হলো না যে একটু ক্যামেরা সেটিং করে কাপড়গুলো ছাদে নিয়ে গিয়ে শোকাচ্ছি, সেই সব শ্যুট করবো। সকালে যেহেতু সব কাজগুলো সারতে পেরেছি, এবারে চলুন রান্নার দিকে। রান্নার কি হয়েছে আপনারা জানেন? মাছ এনেছে, সেই মাছও বেছে নিয়েছি। তারপরে যখন ভাজতে যাই, তখন দেখছি পুরোটাই গ্যাস শেষ হয়ে গেছে। এখন একটুকু বুঝতেই পারি না যে কখনই শেষ হয়ে যাবে। তারপরে কি করব? আর এদিকে কাকা শ্বশুরমশাই 9টা বেজে গেছে, ওই মাছ ভাজা আর একটা ইন্ডাকশান ওভেনে একটা ডিম দিয়ে বললাম আপনি খেয়ে চলে যান, তাহলে আমি গ্যাস যখন আসবে নিয়ে আসবে, তখন আমি নাই রান্না করব। আমাদের মানে দুইটা সিলিন্ডার, একটা সিলিন্ডার শেষ হয়ে গেলে আর একটা ভর্তি থাকে। বাট এইবারে কী হয়েছে, আপনাদের দাদাভাই ওই একটা সিলিন্ডারই ভরে নিয়ে এসছে। ব্ল্যাকে যেহেতু পাওয়া যায় সেম দামে, সেই জন্য আর এমনি কার্ড থেকে আর তুলে না। যেটা শিপিং চার্জ বলো বা বয়নি চার্জ বলো, যেটা লাগে সেটা কিন্তু ওই রকমই লাগে। আপনাদের দাদাভাই গিয়ে মোটরসাইকেলে করে নিয়ে চলে আসে বলে না, ধরতে গেলে একই লাগে। যাই হোক, তখন তো এবারে গ্যাস শেষ, ইন্ডাকশান ওভেনে ওটা হবে না। আর ওই আমি না কড়াই যেহেতু ওই রান্না করবো ওটা গ্যাসে, তাই ভাবলাম চলুন ওপর রুমগুলোতে কিছু ক্লিন করে নিই। এদিকের কাজগুলো সারতে পারলে তবুও অনেকটা হালকা হয়ে থাকবে, আর এইদিকে রান্নাটাও পরে এসে কমপ্লিট করতে পারবো। বেশ অনেক দিনই হলো ওপরের এই যে দোলনাটা না আমি ক্লিন করি না, বেশ উড়ো উড়ো ধুলোও পড়েছে। আজকে একটু হাতে যেহেতু সময় আছে, পার্সেলের ঝামেলা কাল মিটিয়ে নিয়েছি, আজকে একদমই ফ্রি, তাই ভাবলাম আজকে ওপরের রুমগুলো কিছুটা ক্লিন করে নিই। আর রোজ রোজ সত্যি কথা বলতে সম্ভব হয় না, একটা বাড়ি রোজ ক্লিন করে ডিপ ক্লিন করাটা সত্যিই বলতে একজনের প্রতি পসিবলই হয় না। বিজনেস পার্সেল এইসব ঝামেলাতেই থাকি। তো আজকে আপনাদের সাথে নিয়েই ওপর রুমটা শেয়ার করব ক্লিন কিভাবে করছি। আর এই সব যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো না, আমি প্রায় 15-16 দিনের বেশি হয়ে গেছে ক্লিন করি না। তাই আজকে আর যেহেতু কম মানে হাতে সময়টা আছে আর কম কাজ আছে, রান্নাটা শুধু তরকারিটা হয়ে গেলেই আমার মনে হবে যেন সব কাজ কমপ্লিট, তাই এইদিকে একটু সময় দিতে চলে আসলাম। এদিকের ফুলগুলো বেশ ক্লিন করে নিয়েছি। আর এই যে মানে লোহার যে রিং থাকার ফলে না, কতগুলো দেখলাম ময়লা একদম ভেতরে আটকে রয়েছে, একটু চাগিয়ে চাগিয়ে মুছে নিলেই বেশ ক্লিন হয়ে যায়। রুমগুলো ক্লিন করতে করতে কিন্তু আপনাদের কিছু আমি কমেন্ট পড়ে নেব। একটা আপুমনি বলেছ, ডেলি কিচেন বাই কাকলি খুব সুন্দর, বিকেলের পরিবেশটা উপভোগ করলাম, বিশেষ করে গাছগুলো দারুণ। থ্যাংক ইউ কাকলি আপু।
তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি এভাবে আমাকে পাশে থাকার জন্য। অনেক সাপোর্ট করো তোমাকে, তোমার এই সাপোর্ট পেয়ে আমি অনেক খুশি। অনেক ভালোবাসা রইলো, অনেক দোয়া রইলো তোমার জন্য। লাকি রায়হান বলেছো, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিয়েছি, তোমার ছাদ বাগানের গাছগুলো অনেক সুন্দর আপু। থ্যাংক ইউ লাকি আপু, তোমাকে অনেক ভালোবাসা। বিউটি আরিফা অফিসিয়াল বলেছো, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, ওয়াও নাইস। আমি গাছগাছালি অনেক ভালোবাসি, কিন্তু কি বলে তো, আমিও গাছ অনেক ভালোবাসি, কিন্তু বাচ্চা ছোট তার কারণে কিন্তু গাছপালা এখন সেরকম একটা রাখি না। যাই হোক, অনেক ভালো লাগলো গাছগুলো। বিউটি দি, তোমাকে অনেক ভালোবাসা রইলো, তোমার সাপোর্ট পেয়ে আমি অনেক খুশি। এইভাবে পাশে থেকো, এইভাবে সবাই সাথে থেকো। তোমাদের সবাই উদ্দেশ্যে আমি বলছি, তোমরা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। রিমি লাইভ বলেছো, অ্যাড সব ভিডিও দেখা শুরু করলাম, লাইক দিয়ে দিলাম, শেষ পর্যন্ত আছি, অনেক ভালোবাসা দিয়েছো, তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো। হ্যাঁ রিমিদি, তোমার পাশেও আছি। অবশ্যই তোমরা আমার ভিডিও দেখে সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবে। যাদের আমি কমেন্ট পড়ি না, অবশ্যই নেক্সট টাইম আপনাদের কমেন্ট পড়বো। আর যাদের পড়লাম তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই আমার ভিডিও দেখো, হয়তো সময় সাপেক্ষে ছোট করে কমেন্ট করো, আমি অনেক ক্ষেত্রেও করে থাকি। যাই হোক, আপনাদের কমেন্ট অনুযায়ী সে ছোটোই হোক আর বড়ই হোক, তবে আমার ভালো লাগে। একটু গঠনমূলক হলে না আমার একটু কমেন্ট পড়তে বেশ সুন্দর লাগে। আর যাদের আমি কমেন্টগুলো পড়তে পারলাম না তাদের জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। আমি সবার কমেন্টই আমি খেয়াল রাখি, যাতে তার বাড়িতে পৌঁছে যাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমি কালকে কিছু ব্যস্ত থাকার জন্য অনেকের ভিডিও আমি দেখতে পারি না, অবশ্যই আমি ডবল করে দেখে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা অবশ্যই তোমরা একটু শেষ পর্যন্ত দেখো, অ্যাড সহ দেখো। আর তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলছি, আমার ভিডিওয়ে কিন্তু খুবই ডাউন যাচ্ছে ভিউজের। তোমরা অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে দেখো। জানি না আইডির মধ্যে কীরকম একটা প্রবলেম এসছে, তো আমি এখানে বেশি কিছু বলতে চাইছি না, কেন যে প্রবলেম এসছে আমি একটু কিছু বুঝতে পারছি যে প্রবলেম হওয়ার কারণে কি হতে পারে, কি হয়েছে বলে আমার প্রবলেমটা আসছে। একসময় আমার ভিউজ একটা মানে রাত্রির মধ্যেই 100 ভিউজে চলে যেত, এখন 100 ভিউজ তুলতে গিয়েই আমার কিন্তু অনেকটা অসুবিধা হয়ে উঠে পারে, চাপ হয়ে যায়। যাই হোক, তোমরা একটু পাশে থাকলে অবশ্যই আমি এই অসুবিধাগুলো কাটিয়ে উঠতে পারবো। অবশ্যই পাশে থেকো, তোমরা যেহেতু আমার ইউটিউব ফ্যামিলি, তোমাদের কাছে তো এটা আমি আশা করতেই পারি। অবশ্যই পাশে থেকো, ভালোবাসে সাপোর্ট করো। আর এদিকে চলুন, আপনাদের দাদা ভাই গ্যাস নিয়ে চলে এসেছে, বাকি কাজগুলো রান্নাগুলো কমপ্লিট করে ফেলি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখো, ফুল ওয়াচ করো, সাথে কমেন্ট করো। তোমাদের কমেন্ট ধরে তোমাদের বাড়িতে পৌঁছে যাওয়ার চেষ্টা করব। অবশ্যই চেষ্টা না, অবশ্যই যাব। তো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ব্লগে।